আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা ২০২৪ প্রসঙ্গে আজকে কথা বলবো। হতবাগা ২০২৪ এইচএসসি ব্যাচ। দেখো এই ব্যাচটার ক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রভাব পড়তেছে পরীক্ষায় স্থগিত হওয়া নিয়ে। দেখো ১ তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষাটা স্থগিত করেছে, সেই সাথে আরো স্থগিত করার চিন্তা ভাবনা। তাহলে দেখো তোমাদের ১.৫ মাসের পরীক্ষা, ১-১.৫ মাসের পরীক্ষা, অথচ সেখানে ২-২.৫ মাস লাগাইতেছে বা পরীক্ষা সামনে হবে কিনা সেটা নিয়েও কিন্তু অনেকটাই সন্দেহ বা এইরকম যদি কোটা আন্দোলন থাকে তাহলে কিন্তু পরীক্ষা বেশিরভাগ স্থগিত হওয়ার সম্ভাবনাই থাকবে। তবে যে ৪ তারিখের যে পরীক্ষাটা আছে এইটা স্থগিত হবে কিনা এখনো কিন্তু আমরা জানতে পারিনি, এখনো জানি নাই, এখনো তোমরা অবগত না। তো অবশ্যই আজকের মধ্যে তোমরা জানতে পারবা। আজকে কখন জানতে পারবা? ১টার মধ্যে জানতে পারবা। এজন্য জানতে পারবা কারণ একটার সময় একটা বৈঠক আছে, আন্দোলনকারী যারাই থাকুক না কেন শিক্ষামন্ত্রী একটা বৈঠক করবে একটার সময় বা ১০টা থেকে শুরু করবে। একটার মধ্যেই তোমাদের এই নোটিশটা পাবলিশ করা হবে যে এইচএসসি ২০২৪ ৪ তারিখের পরীক্ষা স্থগিত হবে কিনা। এই সম্পর্কে একটা নোটিশ অবশ্যই পাবা। আর ৫ তারিখে যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষাও স্থগিত হতে পারে। এখনো কিন্তু বলে নাই যে তারা পরীক্ষা স্থগিত করবে। তবে তুমি তোমার অবস্থান থেকে তোমার পড়াশোনাটা সঠিক সুন্দরভাবে চালিয়ে যাও, সমস্যা নাই। তো যারাই এই ২০২৪ সালে পরীক্ষা দিতেছো তারাই কিন্তু হতাশার মধ্যে বা হতাশার সৃষ্টি হয়ে গেছে যে আসলেই আমি যে পরীক্ষাটা দিতেছি সেই পরীক্ষার উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু কোনো ফল পাচ্ছ না। অর্থাৎ তোমরা মাত্র ২টা বা ৩টা পরীক্ষা দিচ্ছ। দেখা গেছে সিলেট বোর্ডে ৩টা পরীক্ষা হয়েছে, আর ঢাকা বোর্ড বলো সকল বোর্ডে ৫টা পরীক্ষা হয়েছে, যেমন আইসিটি দিয়ে ৫টা পরীক্ষা হয়েছে। দেখো এই পরিস্থিতিতে তোমাদের যে হতাশার মধ্যে পড়ে গেছো আমরা বুঝতে পারতেছি, সেই সাথে আমরাও কিন্তু একটা হতাশার মধ্যে পড়ে গেছি যে তোমাদের পরীক্ষা স্থগিত করতেছে না, কিন্তু কোটা আন্দোলন দিন দিন বেড়েই যাচ্ছে। এই কোটা আন্দোলন যদি বেড়ে যায়, তোমাদের পরীক্ষা যদি চলমান থাকে তাহলে কিন্তু রাস্তাঘাটে তোমাদের জন্য বড় ধরনের একটা সমস্যা হবে। তাই সার্বক্ষণিক চেষ্টা করব যে তোমাদের নোটিশ যখন দিবে, অর্থাৎ যদি স্থগিত নোটিশ দেয় অবশ্যই তোমাদের অবগত করব বা অবগত করব, জানিয়ে দেব, সমস্যা নাই। তোমরা সেদিকে খেয়াল রাখবা যে স্থগিতের নোটিশ দেয় কিনা। স্থগিতের নোটিশ দিলে কিন্তু আজকের মধ্যেই তারা পাবলিশ করবে, অর্থাৎ কালকে দিবে না, আজকের মধ্যেই তারা ১টার মধ্যেই তারা পাবলিশ করবে যে স্থগিতের নোটিশ দিল। এই নোটিশ পাওয়া মাত্রই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা যে আসলেই স্থগিত নোটিশ দিয়েছে কিনা। আর দেওয়ার সম্ভাবনাটাই 90% বলা যায়, যেহেতু এই কোটা আন্দোলনটা বর্তমানে তীব্র পর্যায়ে দাঁড়িয়েছে ঢাকার মধ্যে। ঢাকা বলতে সারা বাংলাদেশেই এখন তীব্র পর্যায়ে দাঁড়িয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে তোমাদের নোটিশ সংক্রান্ত সকল তথ্য, কোন পরীক্ষা কবে হবে বা স্থগিত পরীক্ষার নোটিশ দিল কিনা বা রুটিন দিল কিনা সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।